থ্যাংক ইউ। সো খুবই গুরুত্বপূর্ণ একটা টাইটেল নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত আমরা অনেক সময় শোরুমের ইনচার্জ হিসেবে অথবা কয়েকটা এরিয়ার প্রধান হিসেবে আমাদের ডেজিগনেশন এএসএম হোক অথবা ডিএসএম হোক অথবা ইনচার্জ হোক, ডেজিগনেশন যাই হোক, আমরা অনেক ক্ষেত্রেই শোরুম ও উদ্বোধন হওয়ার পরে শোরুমের ফুটফল নিয়ে খুব চিন্তিত থাকি। শোরুমের লোকেশন খুব ভালো জায়গায়, তারপরেও অনেক সময় মনে করি আমাদের এক্সপিরিয়েন্সের আলোকে আমরা বিচার করার চেষ্টা করি যে ফুটফল কাঙ্ক্ষিত লেভেলে হচ্ছে না। এরকম হয় না অনেকের মনের ভিতরে? হয় কি না? একটু রেসপন্স করবেন প্লিজ। সো এই যে ফুটফল নিয়ে আমাদের চিন্তা বা আমাদের দুশ্চিন্তা এবং আমাদের সেখান থেকে কতটুকু সেলস কনভার্ট হচ্ছে, সেলস কনভার্সন, এই সকল বিষয় নিয়ে একটা প্রিন্সিপাল ওরিয়েন্টেড সমাধান যাতে আমরা পাই, জানতে পারি, সেই সকল বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আজকে আমি লিপন ঘোষ এখানে ট্রেনিং টিমের মেম্বার হিসেবে কাজ করছি। সো আশা করি আপনারা সবাই মনোযোগী থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। সো আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করছি। টাইটেলটা দেখতে পাচ্ছেন, AIDCA বেসড লিড জেনারেশন অ্যান্ড লিড কনভার্সন। শুরুতেই আমরা দুইটা ফিডব্যাক নিব। লিড জেনারেশন বলতে কি বোঝায়? এই রো থেকে একজন, এই রো থেকে একজন, উইলিংলি। লিড জেনারেশন বলতে কি বোঝায়? যে কোনো কেউ জোরে বলুন। কার ডাটা? আচ্ছা, ঠিক আছে, আমরা যে ফিডব্যাক দেয় তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব, ভুল হোক সঠিক হোক, ঠিক আছে? একটু অ্যাপ্রিসিয়েট করেন ভাই, এটা দিলে পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না। এখান থেকে, এপাশ থেকে। লিড জেনারেশন বলতে কি বোঝায় প্লিজ? আচ্ছা, লিড কনভার্সন। আচ্ছা, কারো ধারণা আছে? আচ্ছা, ঠিক আছে, যারা ফিডব্যাক দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সো লিড জেনারেশন বলতে কি বোঝায়, লিড কনভার্সন বলতে কি বোঝায়, এই সবগুলো বিষয়ই আমরা আজকে আমাদের এই ট্রেনিং থেকে জানতে পারবো। সেই অনুসারে আমরা যার যার সাকসেস স্টোরিটা তৈরি করতে পারবো সেলস পারসন হিসেবে। সো একটু লক্ষ্য করুন, প্রথমে আমরা অবজেক্টিভসটা সময় সেভ করার জন্য অ্যাভয়েড করছি। আমরা যে প্রিন্সিপালের কথাটা বলেছি, AIDCA, প্রথমে আমরা জানবো এই প্রিন্সিপালটার বলতে কি বোঝায়। এই প্রিন্সিপালটা সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে? একটু লক্ষ্য করবেন এখানে কি লেখা আছে, এটা দেখার থেকে আমরা কমিউনিকেটিভ ওয়েতে ইন্টারাক্ট করলে আমাদের এটা মেমোরাইজ হবে লং টাইমের জন্য, ঠিক আছে? সো এ অ্যাজ ইন, এ বলতে বোঝায় অ্যাওয়ারনেস, এরপরে আইতে আছে ইন্টারেস্ট, তারপরে রয়েছে ডিজায়ার অ্যান্ড কনভিকশন, ফাইনালি অ্যাকশন। এখন লক্ষ্য করুন, এখানে অ্যাওয়ারনেস বলতে বোঝানো হয়েছে আমরা এমন কোনো অ্যাক্টিভিটিস, এমন কোনো ইনিশিয়েটিভ নিব যাতে আমাদের কোম্পানি সম্পর্কে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে, ব্র্যান্ড সম্পর্কে আমাদের পটেনশিয়াল কাস্টমাররা সচেতন হয়। ক্লিয়ার? পরে আরও উদাহরণে আমরা যাব, কিন্তু আগে থিমটা জেনে নিব যে প্রিন্সিপালটা কি। এরপরে দেখুন ইন্টারেস্ট। ইন্টারেস্ট বলতে বোঝায় আমরা এমন কোনো উদ্যোগ নিব বা এমন কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম বা অফলাইন প্ল্যাটফর্ম তৈরি করব যেন কাস্টমাররা আমাদের প্রোডাক্ট, কোম্পানি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য ভিতর থেকে ইন্টারেস্ট ফিল করে, ইন্টারেস্ট গ্রো করা। এরপরে রয়েছে ডিজায়ার। ডিজায়ারের বাংলাটা কি? প্রবল, মানে ইন্টারেস্টের থেকে উপরে প্রবল আকাঙ্ক্ষা কোনো কিছুর প্রতি, ঠিক আছে? কোনো ইন্টারেস্ট গ্রো করা, কোনো ফিল গ্রো করা। সো ডিজায়ার লেভেলে আসবে কি, যে কাস্টমারের সঙ্গে, পটেনশিয়াল কাস্টমারের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করার সাথে আমরা এমন কোনো অ্যাক্টিভিটিস করব যেন কাস্টমার আমাদের প্রতি, সেলস পারসন, আমরা যারা শোরুমে চাকরি করছি, আমাদের প্রতি ইমোশনালি অ্যাটাচড হবে, আমাদের কোম্পানির প্রতি অ্যাটাচড হবে, সরি, বন্ডিংটা স্ট্রং হবে।
আমরা এরপরেই জানবো যে এক একটা প্রিন্সিপাল অনুসারে আমরা শোরুমের ইনচার্জ হিসেবে অথবা এএসএম ডিএসএম হিসেবে কি ধরনের অ্যাক্টিভিটিস প্ল্যান করতে পারি। সো আমরা সংক্ষেপে জানবো ডিজায়ার বলতে বোঝায় কাস্টমারের সঙ্গে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করা। এরপরে কনভিকশন, এই ডিজায়ার থেকে কনভিকশনটা আরও একটু উপরে। যেমন ধরুন আমি কোনো একটা মোবাইল কিনবো, সেই মোবাইলটা আসলে এটা কি ল্যাগেজের মাধ্যমে এসছে নাকি কোনো অথেন্টিক শোরুম থেকে আমি কিনতে যাচ্ছি। যদি আমি অথেন্টিক শোরুমের কথা চিন্তা করি তখন আমার মনের ভিতরে চিন্তা করবে যে আমি বিক্রয়ের পরবর্তীতে কখনো কোনো প্রবলেম ফেস করলে তাহলে এখানে আসলে আমি সহজেই সমাধান পেয়ে যাব। অথচ যদি আমি আনঅথেন্টিক কোনো শোরুম থেকে নিই তারা বলেই দিবে যে আপনি নিয়ে যাচ্ছেন নিয়ে যান, এর পরের কোনো কিছু আমাদের দায়িত্ব নাই। সো এই কনভিকশন লেভেলটা হলো কাস্টমারের ট্রাস্ট, মানে আমরা ট্রাস্ট বিক্রি করব আর কাস্টমারের ট্রাস্ট গ্রো করবে আমাদের প্রতি। ফলে আমরা কি ধরনের উদ্যোগ নিলে আমরা ট্রাস্ট বিক্রি করতে পারবো, ট্রাস্ট সেল করতে পারবো এবং কাস্টমারের মধ্যে ট্রাস্ট গ্রো করবে, সেই অ্যাক্টিভিটিসগুলো আসবে কনভিকশন প্রিন্সিপালে। এরপরে আছে অ্যাকশন। এই অ্যাকশনটা মূলত ফাইনাল স্টেজে। আপনারা দেখেন শোরুমে অনেক আপনার কল টু অ্যাকশন অ্যাক্টিভিটিস নেন না, এটা কিনলে ওইটা ফ্রি, আবার দেখা যাচ্ছে এই পরিমাণ জিনিস কিনলে এটা ফ্রি, অথবা দেখা যাচ্ছে আপনি জিনিসের সঙ্গে আপনার মেকআপ ফ্রি, স্যাম্পলিং বা ট্রায়াল ফ্রি, এরকম অনেক উদ্যোগ নেওয়া হয় না। সেটা আপনাদের এন্ড থেকেও নিয়ে থাকেন স্থানীয় পর্যায়ে, আবার কোম্পানির এন্ড থেকেও নিয়ে থাকে। সো এই অ্যাকশন বলতে বোঝায় আমরা এমন কোনো ইনিশিয়েটিভ নিব যেন কাস্টমার শোরুমে আসার পরে খুব ইনফ্লুয়েন্সড হয়ে মানে তার ক্রয়টা পারচেসটা কনফার্ম করে। তাহলে আমরা টোটাল এই প্রিন্সিপালটা কি বুঝেছি? শিওর সবাই? আচ্ছা, একটু ম্যাডাম আপনি মুখে হাত দিয়ে আছেন, একটু আসবেন প্লিজ, একটু প্লিজ। আমি আস্তে আস্তে রিপিট করছি। অ্যাওয়ারনেস বলতে বোঝায় আমরা এমন কোনো অ্যাক্টিভিটিস নিব যেন কাস্টমার আমাদের কোম্পানি, আমাদের ব্র্যান্ড, আমাদের প্রোডাক্ট সম্পর্কে সচেতন হয়, এমনকি শোরুমের লোকেশন। এরপরে ইন্টারেস্ট, আমরা এমন কোনো ইনিশিয়েটিভ নিব, ইন্টারভেনশন গ্রহণ করব যেন কাস্টমার তাদের যে সচেতনতার লেভেল থেকে আরেকটু আপগ্রেড হয়। এরপরে ডিজায়ারটা হচ্ছে কাস্টমারের সঙ্গে স্ট্রং ইমোশনাল বন্ডিং তৈরি হবে। কনভিকশনটা আমরা ট্রাস্ট সেল করব অথবা কাস্টমারের মধ্যে ট্রাস্ট গ্রো করবে। সব শেষে আসছে অ্যাকশন, আমরা এমন কোনো অফার রাখবো, ট্রেড স্কিম রাখবো যেন কাস্টমারকে সেটা কিনতে খুব দ্রুত কেনার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। সো আপনাকে প্লিজ রিকোয়েস্ট করব এই প্রিন্সিপালটা আপনি কতটুকু বুঝেছেন এটা একটু সবার উদ্দেশ্যে শেয়ার করবেন। হ্যাঁ, জাস্ট আপনার ভাষায় আপনি যতটুকু বুঝেছেন সেটা শেয়ার করবেন। এখানে দাঁড়াবেন প্লিজ। এখানে কি সবাই একমত? কারেকশন হলে কারেকশন করে দিবেন প্লিজ, একটু যে কোনো কেউ কারেকশন করে দিবেন। আমার ক্যারিয়ারের তোলা সেরা ছবি, এক একটা ছবি 10 টাকা 20 টাকা করে বিক্রি হবে। ঠিক আছে, কাস্টমারের সাথে যে আমাদের রিলেশনশিপটা, ইমোশন, ওনারা যে আমাদের থেকে একটা প্রোডাক্ট নেয়, যে সেটার জন্য যে আমরা আমাদের প্রোডাক্টের উপরে আস্থা আনি, সেটা বোঝানো কনভেনশন। যদি কোথাও কোনো কারেকশন প্রয়োজন হয় আপনারা উইলিংলি সেটা শেয়ার করবেন যে না এইটা বলতে এই বোঝাই। আমরা ওপেনলি সমালোচনা করব, সেটা পজিটিভ ওয়েতে। এই আপনি ভুল বলছেন, হয়নি, এরকম না যে ভাইয়া আমার মনে হয় এইটা ঠিক হবে, এরকম। ঠিক আছে, প্লিজ। কনভিকশনটা রাইট, ট্রাস্ট, বিশ্বস্ততা তৈরি। ঠিক আছে, অ্যাকশন হচ্ছে আমাদের যে অফারগুলো থাকে একটার সাথে একটা ফ্রি, বা আমরা যে প্রোডাক্ট টেস্টার হিসেবে ইউজ করি, কাস্টমারকে আমরা কিভাবে হচ্ছে আপনার আগ্রহ তৈরি করব প্রোডাক্টের উপরে, সেটা। থ্যাংক ইউ। সো আমরা একটু অ্যাপ্রিশিয়েট করি প্লিজ। দেখুন, এখন কি আপনাদের মনের প্রশ্ন জাগছে না যে এই যে এগুলো সবই কি আপনার মার্কেটিং অ্যাক্টিভিটিস এই প্রিন্সিপালের আন্ডারে আসবে?
তা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এগুলো সবই কি আমার করার কথা, একমত কিনা? মনে করুন আমি একজন এএসএম অথবা ইনচার্জ হিসেবে একটা নির্দিষ্ট এরিয়াতে শোরুমে আছি, সবই কি আমার করার কথা?